নমস্কার, গুড মর্নিং। মন ভালো করার অনুষ্ঠান গুড মর্নিং এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে আমি শ্রেয়া, আর আমার সঙ্গে রয়েছে অদ্বিতীয়া। গুড মর্নিং অদ্বিতীয়া। গুড মর্নিং শ্রেয়া, গুড মর্নিং এক্সপ্রেস নিউজের সকল দর্শককে। আর পুজো কয়েকটা দিন, পুজো বেশ দরজায় করা নাড়ছেই। এখন থেকেই কিন্তু প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে বাঙালির। আর পুজো শপিং তো অনেক দিন ধরেই চলছিল, কিন্তু এই পুজোর সাথে ওতপ্রোত ভাবে যেটা জড়িয়ে আছে সেটা হলো পুজোর প্রেম। পুজোর প্রেম নিয়ে আমরা যতই কথা বলি, এই টপিকটা কিন্তু একটা নেভার এন্ডিং টপিক। তাই আজ আমি আর অদ্বিতীয়া আলোচনা করব পুজোর প্রেম নিয়ে, জানবো অদ্বিতীয়ার পুজোর প্রেম নিয়ে কি এক্সপিরিয়েন্স। সঙ্গে থাকবেন একজন অতিথি বন্ধু, তার কাছ থেকেও শুনবো তার পুজোর প্রেমের এক্সপিরিয়েন্স এবং কিছু গান শুনবো। তার আগে অদ্বিতীয়াকে আমি জিজ্ঞেস করব, অদ্বিতীয়া, প্যান্ডেল হপিং তো শুরু হয়ে গেছে, কি চোখে পড়ছে কোনো পুজোর প্রেম ঘটছে তোমার আশেপাশে? হ্যাঁ, মানে পুজোর প্রেম ঘটছে এটা চোখে এখনো অবধি পড়েনি, কিন্তু প্যান্ডেল হপিং যে শুরু হয়ে গেছে এটা বাইরে বেরোলেই বোঝা যাচ্ছে। কারণ তোমাকে আমি কালকেও যে কথাটা বলছিলাম যে দুর্গাপুরের মোটামুটি অনেকগুলো জায়গাতেই কিন্তু ওপেনিং হয়ে গেছে। তো সেইভাবেই ধরো অল্প বিস্তর মানুষ কিন্তু যাতায়াত করছে বা ঠাকুর দর্শন করছে। আর এবার যেটা তুমি শপিং এর কথা বললে, তো শপিংটা সাধারণত প্রত্যেক বছর আমরা মহালয়ের পরপর শুরু করে দিই, কিন্তু যেহেতু এবছর মহালয়ের অনেকটা দিন পর দুর্গাপুজো হচ্ছে, তো হয়তো ওই টাইমটা মানুষ একটুখানি থেমেছিল, কিন্তু এখন চুটিয়ে শপিংটা চলছে। একদম, কারণ শপিং ছাড়া পুজো অসম্পূর্ণ। বাইরে করোনাই থাকুক বা যাই থাকুক, শপিংটা কিন্তু বাঙালিকে করতেই হবে। আর শপিং ছাড়াও যেটা বাঙালি করে পুজোতে, সেটা হচ্ছে ভুরি ভোজন এবং পুজোর প্রেম। এই কয়েকটা জিনিস কিন্তু পুজোর অঙ্গ। কি বলো অদ্বিতীয়া? একদমই তাই। পুজোর প্যান্ডেলে গেলাম, কারোর সাথে চোখাচোখি হলো না, এটা ছাড়া কিন্তু পুজোটা ম্লান। অঞ্জলির দিন অঞ্জলি দিচ্ছি, কিন্তু মাথার উপর কেউ ফুল ছুঁড়ছে না, তা সেটা না হলেও কিন্তু পুজোটা একটু অসম্পূর্ণই মনে হয়। কি বলো অদ্বিতীয়ার, কি কখনো কেউ অঞ্জলি দিতে গিয়ে অদ্বিতীয়ার দিকে ফুল ছুঁড়েছে? না, এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটেনি যে কেউ ফুল ছুঁড়েছে, কিন্তু হ্যাঁ, আমার কিছু বন্ধু বান্ধব ছিল যারা এরকম বদমাইশি করতো। হয়তো একসাথে পুষ্পাঞ্জলি দিচ্ছি, কোনো মেয়েকে হয়তো ভালো লেগেছে, বেশ শাড়ি পরে এসেছে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিতে, হয়তো তাকে একটু ফুলটা ছুঁড়ে দেওয়া হলো, বা বাইরে বেরিয়ে একটু তার ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করা হলো, তাকে একটু পেছন পেছন গিয়ে মানে একটু প্রেম করার মতন একটু চেষ্টা আর কি। তো এটা অনেকবারই চোখে পড়েছে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা কখনোই হয়নি। একদম। অদ্বিতীয়, আমরা এই পুজোর প্রেম নিয়ে যতই গল্প করব, আমাদের গল্প কিন্তু শেষ হওয়ার নয়। কারণ আমরা এর আগেও একদিন পুজোর প্রেম নিয়ে গল্প করেছি, আর সেদিন আমরা বলেছিলাম আজ হাতে সময় শেষ, তাই চলে যেতে হচ্ছে। কিন্তু এই পুজোর প্রেমের গল্প আমাদের কিন্তু আরো একদিন চলবে। তো অদ্বিতীয়কে আরো একটা কথা যেটা জিজ্ঞেস করব, এই যে পুজোর প্রেম বা পুজোর প্রেমটা শুধু কি পুজোর প্রেমই, নাকি তার সাথে জড়িয়ে আছে অনেক পুজো বার্ষিকীর লেখা বা অনেক গান? তোমার কি মনে হয়, মানে একটা কোনো মানে একটা এনভায়রনমেন্ট তৈরি হয় এই সময়টা, সেই জন্যই পুজোর প্রেমটা হয়? একদমই তাই। যারা সাধারণত ধরো এই সমস্ত মানে শিল্পী, হয়তো যারা গানের সাথে জড়িত বা যারা কবিতার সাথে জড়িত, যারা নিজেরা লিখতে ভালোবাসেন, তারা কিন্তু প্রত্যেকটা সময়কে মানে প্রত্যেকটা সেকেন্ডকে তাদের লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। একদম। তো এরকম তুমি অনেক দেখতে পাবে যে যারা কবিতা লিখতে ভালোবাসে, কবিতা পাঠ করতে ভালোবাসে, তারা কিন্তু এই পুজোর সময়টা অনেক কবিতা লেখে। আর শুধু পুজোর মানে একদম। পুজো নিয়ে কবিতাটাই নয়, তারা এই পুজোর প্রেম সংক্রান্ত কিন্তু আমাদের অনেক কবিতা তুমি দেখতে পাবে। তো এই যে পুজোর প্রেমটা, সাধারণত বাঙালির সব পুজো মানেই একটা প্রেম প্রেম ভাব থাকে, একদম। কিন্তু আমরা যেটাকে বাঙালির ভ্যালেন্টাইন্স হিসেবে পালন করি সেটা হচ্ছে সরস্বতী সরস্বতী পুজো। পুজো, সেটা দেরি তো আছে এখন হ্যাঁ, অনেক তো দিন। দুর্গা পুজোতে তোমার যে প্রেমটা হয়, অনেকে হয় একটুখানি একটু দুষ্টুমি খুনসুটি করার জন্য। আর যেটা তুমি বললে যে এটার কোনো স্টোরি হয় কিনা, তো আমার মনে হয় যে হয়তো এই খুনসুটি বদমাইশি থেকে কখনো এটা সাফল্য পায়। হ্যাঁ, অবভিয়াসলি এরকম অনেক পুজো আমরা দেখেছি বা পুজোর প্রেম আমরা দেখেছি যেটা সাফল্য পায়। এই তো গত বছরেরই কথা, একটা মেয়ে পুজো দেখতে গিয়ে প্যান্ডেলে প্রেমে পড়ে গেল এবং 4 ঘন্টার মধ্যে বিয়ে করে নিল। মানে আমার তো এটা খুব ভালো লেগেছিল গল্পটা। জানবো অদ্বিতীয়ার কেমন লেগেছিল, কারণ অদ্বিতীয়া আমার পাশে বসে কিন্তু হাসছে এটা নিয়ে। না, ব্যাপারটা হচ্ছে যে এতটাও কম সময়ে
দেওয়া একদম। উচিত নয়। একদম। যতই আমরা হয়তো বলে থাকি যে একটা মানুষকে চিনতে খুব যদি চেনার থাকে তাহলে সেটা একদিনেও চেনা যায়, আবার চেনার না থাকলে সারা 4 জীবনেও ঘন্টায় চেনা চেনাটা যায়। খুব টাফ। কিন্তু 4 ঘন্টার মধ্যে একটা মানুষের জন্য সারাটা জীবন তার নামে করে দেওয়া, এটা কিন্তু খুব চাপের একটা ব্যাপার। অদিতিয়া কিন্তু মানে খুব হাসছিল যখন ক্যামেরাটা ওর দিকে ছিল না। একদমই ও তাই। কিন্তু হাসছিল এই ব্যাপারটা নিয়ে। অদিতিয়া, যদি এরকম মানে কোনো একটা ঘটতো সিচুয়েশন তোমার জীবনে, 4 ঘন্টায় কি তুমি বিয়েটা করতে? না না, একদমই না। 4 ঘন্টার মধ্যে আমার মনে হয় না যে সেই প্রেমটা করে বিয়ে করা উচিত বা কিছু, কখনো না। একটা প্রেমের একটা তাকে সময় দেওয়া উচিত, একদম। অন্তত তাকে একটুখানি চিনতে জানতে, বা সে আমার সাথে কতটা আন্ডারস্ট্যান্ডিং, এই ব্যাপারটা অন্তত একটুখানি তাকে সময় দেওয়া উচিত। একদম। এবারে যদি আমরা মনে করি, সবাই যদি মনে করে যে 4 ঘন্টার মধ্যে প্রেম করে বিয়ে করে নেব, তাহলে কিন্তু এটা খুব চাপেরই ব্যাপার হয়ে যাবে সবার জন্য। একদম। কারণ আমার মনে হয় পুজোর সময়টা এরকম কিছু গান আমরা প্যান্ডেলে শুনি বা এনভায়রনমেন্ট এরকম তৈরি হয় যে একটা প্রেম প্রেম আমেজ চলে আসে। এই যে শরতের আকাশ আমরা দেখি, এই যে পেঁজা তুলো বা চারিপাশে শিউলির গন্ধ, এটা তো সাধারণ মানুষের কাছেও একটা ভালো লাগার জায়গা, কি বলেন? আর এই যে পুজো যখন শুরু হয়, হাজারটা গান প্রত্যেক বছর রিলিজ হতে পারে, হাজারটা কি লক্ষ গান রিলিজ হতে পারে, কিন্তু এখনো বাঙালি কিন্তু পুজোর সময় প্যান্ডেলে আজ এই দিনটাকে মনের খাতায় তুলে রাখো, শুনতে ভালোবাসে। কারণ এই গানগুলোই কিন্তু পরে মানে যদি এরকম গান আশেপাশে বাজে, তখন মানুষ নিজেকে প্রেম থেকে বিরত কি করে রাখবে? আর আমার মনে হয় সেই জন্যই বাঙালির কাছে এটা একটা খুব সুন্দর সময় প্রেম করার, ঘুরতে যাওয়ার, ভালো মন্দ ভুরি ভোজন করার। এটা একটা খুব আইডিয়াল সময়। শুধু উৎসবটা তো একটা উৎসব তো উৎসবই নয়, তাই না অদ্বিতীয়া? একদমই তাই। একটা উৎসবে মানে একটা উৎসবকে যদি তুমি সম্পূর্ণভাবে আনন্দ করতে চাও বা উপভোগ করতে চাও, তাহলে তোমাকে তার সমস্ত নির্যাসটাই নিতে হবে। একদম। আর তার মধ্যে একটা নির্যাস হলো প্রেম, আর আরেকটা নির্যাস সেটার হলো এই যে ভুরি ভোজ, ঘুরতে যাওয়া বন্ধুদের সাথে, এগুলো একটা আরেকটা নির্যাস। বাঙালির একদমই তাই। আরো একটা যেটা অঙ্গ পুজোর, সেটা হচ্ছে পুজোর পর কোথাও একটা বিরাট বড় হলিডেতে হুম। যাওয়া। সেটা কিন্তু এবছর বিরত। একদম। কারণ আমাদের কাছাকাছি যে কটা টুরিস্ট স্পট আছে সেগুলো খুলে গেলেও মানুষ কিন্তু করোনার ভয়ে বাইরে বেরোতে পারছে না। আর সেটা একটা খুব বড় মানে ধাক্কা যারা পর্যটন শিল্পের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য। কারণ এটা একটা সিজন, বড় সিজন, যে কোনো জায়গাতে পুজোর পর বাঙালি ঘুরতে যাবে বা দিওয়ালির আগে যারা অবাঙালি রয়েছেন তারা ঘুরতে আসবেন। এটা একটা সময় যখন মানুষ ঘুরতে যায় বাইরে, কোনো হিল স্টেশনে গেল, কোনো এরকম জায়গায় গেল যেখানে কয়েকটা দিন খুব আনন্দে কাটানো যায়। তো এই জায়গাটায় কিন্তু ভাটা পড়েছি আমরা দেখতে পাচ্ছি। শুধু এখানে কেন, সব জায়গাতেই ভাটা পড়েছে, তবে পর্যটন শিল্পে একটু বেশি ভাটা পড়েছে। যারা এই শিল্পের সাথে যুক্ত সেসব মানুষদের কিন্তু অনেকটা মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যেটা আমরা কালকেও আলোচনা কিছুটা করেছিলাম। আর আমরা মনে করি যে এই সময়টা আমরা কাটিয়ে উঠতে পারবো। গুড মর্নিং এক্সপ্রেস একটা মন হালকা করার অনুষ্ঠান, তাই এটা নিয়ে কথা বলবো না। মনটা যতবার এটা নিয়ে কথা বলছি আমরা, ততবার আমাদের মন ভারী হয়ে যাচ্ছে। ফিরে আসবো আমাদের একদম হালকা টপিক, আমাদের পুজোর প্রেমে। কি বলো অদ্বিতীয়া? যে তোমাকে প্রথমেই বললাম, আমার পুজোর প্রেম সম্পর্কে সেরকম কোনো অভিজ্ঞতা খুব একটা নেই, যেহেতু নিজের সাথে সেটা কখনো হয়নি। কিন্তু হ্যাঁ, এই পুজোতে ধরো যখন বেরোই, তখন মানে একসঙ্গে ঘুরে বেড়ানো, একসঙ্গে কাউকে ঘুরতে দেখা, তাদের নতুন নতুন যে একটা মানে দেখবে যখন কারো নতুন নতুন প্রেম হয় না, সেটা কিন্তু দেখে বোঝা যায় যে হ্যাঁ, এই কাপলটা নতুন নতুন প্রেম হয়েছে। একটা খুব একটা ম্যাজিক কাজ আমেজ করে। থাকে, হ্যাঁ, মানে তাদের মধ্যে একটা আমেজ থাকে অন্য রকমের। তো সেটা দেখতে পাওয়া যায় চোখে। আর এছাড়াও ধরো যারা বেরোয় প্রেমিক প্রেমিকারা, তো তাদের ওই একসাথে দাঁড়িয়ে ফুচকা খাওয়া বা একে অপরকে খাইয়ে দেওয়া, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু বেশিরভাগটা পুজোতেই দেখতে পাওয়া যায়। ফুচকার গন্ধে কিন্তু আজকের আড্ডা মম করছে, কিন্তু তার আগে আমাদের সঙ্গে যিনি অতিথি বন্ধু রয়েছেন তার সঙ্গে আমরা আড্ডা দিয়ে নেব, আর তিনি কয়েকটা খুব সুন্দর গান শোনাবেন বলে কথা দিয়েছেন, তার কাছ থেকে আমরা কিছু গান শুনে নেব। সঙ্গে রয়েছেন কলকাতার থেকে সঞ্জয় যাদব। गुड मॉर्निंग संजय, कैसे हो आप? गुड मॉर्निंग। मैं बहुत अच्छा हूँ। अपना शो ऑल द व्यूअर्स
from my end, and good morning. সঞ্জয় আমাদের কথা দিয়েছে সে আমাদেরকে খুব সুন্দর কিছু গান শোনাবে, তাই সঞ্জয়ের সাথে আড্ডায় যাওয়ার আগে আমরা ওর কাছ থেকে একটা গান শুনে নেব। শোনাবে তো সঞ্জয় আমাদের গান? Yeah, yeah, definitely. নিশ্চয়ই শোনাবো। Okay. Esto mazaherelema ramayo galiyo rani ye हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ तू है फूलों में कलियों या मेरे ख्वाबों की गलियों ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों गलियों में डूब डूब रहता हूँ आंखों में तेरी दीवाना बन गया मैं जाके तेरी डूब डूब रहता हूँ आंखों में तेरी दीवाना बन गया मैं जाके तेरी अब दिन गुजरती नहीं रात कटती नहीं तस्वीर से बात बनती नहीं तो आजा ना जा बेवफा बेवफा सुन बेवफा न जा ला 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 ले या ला 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 ले या ला 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 ले या ला 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 ले या ला ला ला। কথা হচ্ছিল দার্জিলিং নিয়ে, আর তারপরেই আমাদেরকে সঞ্জয় কিন্তু পরিণীতার থেকে সেই গান, আমাদের পছন্দের গান শোনালো। একদম তাই। আমরা সঞ্জয়ের কাছ থেকে আরো গান শুনবো, কিন্তু তার আগে একটু আড্ডা দিয়ে নিই। সঞ্জয়কে জিজ্ঞেস করব তার মিউজিক্যাল জার্নি কোথা থেকে শুরু হয়েছিল, কবে থেকে গান শিখেছে সঞ্জয়? আমি ছোটবেলা দিয়ে গান করি, লাইক আই এম নট আ ট্রেন সিঙ্গার, আমি প্যাশনেটলি গান শুনি। আমি উস্তাদ রাশিদ আলী খান স্যারকে অনেক ফলো করি। আমি বেসিক্যালি সুফি গান খুব প্রেফার করি গান করতে, বিকজ আই ফিল কি আমি খুব কানেক্ট করি এসব গান দিয়ে। অ্যান্ড ছোটবেলা দিয়ে আমার মা ইন্সপিরেশন থেকেছে গানের জন্য। অ্যান্ড কলকাতা আমার আসার মেইন রিজন ওয়াজ মিউজিক। আচ্ছা। আই এম আইটি গাই, বাট শখ করে প্যাশনেটলি গান করি। আচ্ছা সঞ্জয়, আড্ডা তো হবে, কিন্তু তার আগে আরো একটা গান শুনে নেবো তোমার কাছ থেকে। Okay, definitely, definitely. I hope again I'm trying to sing one Sufi song. I hope you guys will really like it. Okay. नैनों ने थारी कैसा जादू किया रे, नैनों ने थारी कैसा जादू किया रे, तारे बिन लगे नहीं, तारे बिन लगे नहीं मारा जिया रे, ओ तारे बिन लगे नहीं मारा जिया रे, पिया रे 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 पिया रे, तारे बिन लगे नहीं मारा जिया रे, तारे बिन लगे नहीं मारा जिया रे, नैनों ने थारी कैसा जादू किया रे, नैनों ने थारी कैसा जादू किया रे, तारे बिन लगे नहीं मारा जिया रे, ओ
তার বিন লাগে নাহি মারা জিয়া। অসাধারণ গান দিয়ে কিন্তু আমাদের একদমই সকালটা তাই। শুরু হয়েছে আজকে। খুব অসাধারণ কিছু গান আমরা শুনছি সঞ্জয়ের কাছে। সঞ্জয় আমাদের একটু আগে বলেছিল যে ও কলকাতায় এসেছিল নিজের প্যাশন ফলো করার জন্য। ও চেয়েছিল মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার বানাতে। তো সঞ্জয়কে জিজ্ঞেস করব, সঞ্জয় এখন কি করা হয় এবং এখনো কি সঙ্গীতের জন্য, সঙ্গীত চর্চার জন্য সময় পাওয়া যায়? হ্যাঁ, এখন আমি একটা আইটি কোম্পানির ডিরেক্টর। আই হ্যান্ডেল সফটওয়্যার ওয়েবসাইট ডেভেলপমেন্ট অল ওভার ক্যালকাটা এন্ড ইন্ডিয়া এন্ড ইন্টারন্যাশনালি। মিউজিক নিয়ে ওই সেম লাইক কলকাতায় ফেমাস ওয়ার্ড আছে আড্ডা। তো আমাদের কিছু সিলেক্টিভ বন্ধুরা আছে যারা খুব ভালো মিউজিক করে, ওনাদের সাথে মিউজিক নিয়ে আড্ডা করা হয় শনিবার রবিবার করে। চেষ্টা করি যতটা সময় দিতে পারি, because as I told you in beginning, that's my passion, and my friends and my seniors, they really help me out, and we just enjoy the music. Music is altogether a journey. So আমরা সব শনিবার রবিবার এনজয় করি, that's it. সঞ্জয়, তোমার কাছ থেকে আমরা দুটো গান অলরেডি শুনে নিয়েছি। আমরা যদি আরো একটা গানের রিকোয়েস্ট করি, তুমি কি শোনাবে আমাদের? Definitely. Okay. Let me just think what I should sing for you guys, and I hope you will like it again. Okay. So, okay, আমি সবসময় এই গানটা নিজের মায়ের জন্য গাই, because it's been more than 10-12 years আমি বাড়ি থেকে দূরে আছি। আমাদের হোম টাউন হলো ঝাড়খণ্ড। So I'll dedicate this song to my mother, and I believe you guys will also like it. Okay. लुका छुपी बातों सामने आ जाओ ना, कहाँ कहाँ ढूंढा तुझे थक गई तेरी माँ। आजा सांझोई मुझे तेरी फिक्र धुंधला, देख मेरी नजर आ जाना। आजा सांझोई मुझे तेरी फिक्र धुंधला गई, देख मेरी नजर आ जाना। लुका छुपी बहुत हुई सामने आ जाओ ना, कहाँ कहाँ ढूंढा तुझे थक गई है तेरी माँ। आजा सांझोई मुझे तेरी फिक्र धुंधला गई, आ जाना। आजा सांझोई मुझे तेरी फिक्र धुंधला गई, देख मेरी नजर आ जाना। आ जाना, आ जाना, आ जाना, आ जाना। অসাধারণ একটা গান। আমরা আশা করব তোমার মা আমাদের মাধ্যমে এই গানটা শুনছে এবং তিনি বুঝতে পারছেন তুমি তাকে কতটা মিস করছো। সঞ্জয়, আজকে আমরা আড্ডা দিচ্ছিলাম পুজোর প্রেম নিয়ে। তো তোমাকে আমরা জিজ্ঞেস করব, তোমার পুজোর প্রেম নিয়ে কি এক্সপিরিয়েন্স? পুজোর প্রেম নিয়ে কি এক্সপিরিয়েন্স? তোমার পুজো প্রশ্নটা প্রেম করার সময়তে ওর মানে এক্সপ্রেশন যেটা ছিল সেটা দেখে আমার মনে হলো যে কিছু ভালো এক্সপিরিয়েন্স আছে। তো সেটা আমরা শুনি, যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে আমরা এবং আমাদের দর্শক বন্ধুরা আমরা একটু শুনি তাহলে। প্রেম অনেক রকমের হয়, correct me if I'm wrong. So as I told you from the beginning, my পুজো প্রেম is my mother from day one. ছোটবেলা দিয়ে বাড়িতে পুজো দেখতে এসেছি। আমার as I am a non Bengali but my mom is proud Bengali,
and she is from Kolkata. তো বাড়িতে ছোটবেলা দিয়ে বেঙ্গলি পুজো, দুর্গা পুজো দেখেছি, আর খুব সুন্দরভাবে মা পুজো করে। মাই ফ্রেম রিলেটেড টু পুজো ইজ মাই মাদার, দ্য ওয়ে শি প্যাশনেটলি শি ডাজ দ্য পূজা, অ্যান্ড যেভাবে আমাদেরকে আপব্রিঙ্গিং দিয়েছে অ্যান্ড ভালোবাসতে শিখিয়েছে টু the entire generation, entire people. So আমার ক্ষেত্রে my mom is my first love, and পুজো প্রেম বললেও I only recall of my mother. আমরা একটুখানি সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছি আমার মনে হয়, আর সেই সেন্টিমেন্টাল এই এনভায়রনমেন্টটাকে কিন্তু সঞ্জয় ভাঙতে পারে একটা গান দিয়ে। সঞ্জয়, আরো একটা গান শুনবো, কারণ তোমার Okay. এত ভালো লাগছে তোমার গান শুনতে, তোমাকে ছাড়তে ইচ্ছা করছে না আজকে। তোমার কাছে আমরা Okay. আরো একটা গান শুনবো। Okay, all right. তো আমি হিন্দি গানই করি, ঠিক আছে, because I believe you will like this. बन्नू रे बन्नू मेरी चली ससुराल को, अखियों में पानी दे गई तू आ, मीठी गुड़दानी दे गई। बन्नू रे बन्नू मेरी चली ससुराल को, अखियों में पानी दे गई तू आ, मीठी गुड़दानी दे गई। रे कबीरा मान जा, रे फकीरा यूं न जा, आजा तुझको पुकारे तेरी परछाइयां, रे फकीरा यूं न जा, रे कबीरा यूं न जा, आजा तुझको पुकारे तेरी परछाइयां। बन्नू रे बन्नू मेरी चली ससुराल को, अखियों में पानी दे गई तू आ, मीठी गुड़दानी दे गई। আমি এক্সপেক্ট করিনি এত তাড়াতাড়ি সময়টা কেটে যাবে আর গানটা শেষ হয়ে যাবে। আমাদের আড্ডা তো চলছেই সঞ্জয়ের সাথে, তো সঞ্জয়কে জিজ্ঞেস করব এবার পুজোর কি প্ল্যান সঞ্জয়, কারণ এবার তো বাইরে করোনার সতর্কতা চলছে, তার মাঝখানে কি প্ল্যান করা হয়েছে? পুজোর প্ল্যান বলতে as because of COVID আমরা ট্রাভেল করতে পারবো না, I cannot go back to my hometown to meet my family members, but এখানে থেকেই I'll make sure to maintain the social distancing and the protocols, and এখানেই বন্ধুদের সাথে, সকল বন্ধুদের সাথে if opportunity পাবো তো then we'll do musical আড্ডা, পুজো বাড়িতেই করার চেষ্টা করব to avoid crowded places, and চেষ্টা করবো আমাদের পুরনো বন্ধু যাদের সাথে আমাদের কথা হয় না কোনোভাবে ওনাদের সাথে কানেক্ট করা, and to make sure to connect all the dots and be together as a family, at least virtually we can be together, so সেটাই চেষ্টা করবো, that is the only thing. একদম, আমরা আমাদের দর্শকদেরও জানিয়ে রাখি যেরকম সঞ্জয় বললো এবার সোশ্যাল ডিস্টেন্সিং আমাদের মেনটেইন করা দরকার, এবং আমাদের আড্ডাগুলো এই বছর ভার্চুয়াল হোক না, কি বলো অদ্বিতীয়া? একদমই তাই, কারণ সতর্কতা আমাদেরকে থাকতেই হবে, নিজে অন্তত নিজের জন্য, নিজের পরিবারের জন্য। একদম। সঞ্জয়ের সঙ্গে আড্ডা চলছে এবং তার কাছ থেকে আমরা অলরেডি 3টে গান শুনে নিয়েছি। 4টে গান শুনে ফেলেছি। 4টে গান শুনে ফেলেছি? একদমই তাই। আমি তো ভাবতেই পারছি না, কারণ সময়টা এত তাড়াতাড়ি দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছে। সঞ্জয়ের কাছে কি আমরা যদি আরো একটা গানের রিকোয়েস্ট করি, সঞ্জয় কি খুব রাগ করবে? শোনাবে না আমাদের? No, definitely not. রাগ কেন করবো? You guys have given me the opportunity, and আমার খুবই ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে, and through you I'm connected to so many people. আমার খুবই ভালো লাগছে। So, okay, let me sing one song for you guys. Let me see what I can sing. All right.
झाला अभी अभी हुआ यकीन कि आग है मुझ में कहीं हुई सुबह मैं जल गया सूरज को मैं निगल गया रूबरू रूबरू रोशनी रूबरू रोशनी धुआं घटा खुला गगन मेरा नहीं लगे नया सफर मेरा जो बन सके वो हम सफर मेरा नजर मिला जरा আমাদের আজ ছোটবেলাটা কিন্তু মনে পড়ে গেল অদ্বিতীয়। আমাদের সকলের খুব পছন্দের সিনেমা রং দে বাসন্তীর থেকে আমরা দুটো গান দুটো গান শুনলাম। এত ভালো একটা সকাল আমাদেরকে সঞ্জয় উপহার দিয়েছে। আর বারবার আমরা কিন্তু রিকোয়েস্ট করে ওকে একটু অসুবিধাই ফেলছি, কারণ ও কিন্তু বোধহয় এতটাও আমাদেরকে গান শোনাতে চেয়েছিল না। একদমই তাই। এই কথাটা কেন বলছি জানো তো অদ্বিতীয়? কারণ আমরা চাইবো সঞ্জয় আমাদের আরো একটা গান শোনাক, কারণ সঞ্জয়কে আজকে আমাদের ছাড়ার একদম ইচ্ছা নেই এপিসোডে। ওর কাছ থেকে আমরা মানে যত গান শুনছি আমাদের মনে হচ্ছে যেন আশাটা পূর্ণ হলো না, আরেকটাতে হয়ে যাবে আশাটা পূর্ণ। কি বলো? একদম তাই। সত্যি খুব সুন্দর লাগছে তোমার গানগুলো। তো সেই জন্য শ্রেয়া তো একটার পর একটা তোমাকে রিকোয়েস্ট করেই যাচ্ছে, আর বুঝতে পারছি না ঠিক যে সঞ্জয় কতটা তাতে খুশি হচ্ছে না, সত্যি আমাদের উপর রেগে না, যাচ্ছে। সঞ্জয় তো অন স্ক্রিন বলেছে যে সে লোকজনদের সাথে কানেক্ট করতে পেরে তার খুব ভালো লাগছে। তো আমরা সেটাকেই কমপ্লিমেন্ট হিসেবে নিয়ে ওর কাছে রিকোয়েস্ট কিন্তু করে যাব। Definitely. I'll definitely sing this song. मैं क्षमा चाहिए to all the viewers and to you अगर मेरा गला सही से नहीं चले because I just woke up. But I'll definitely sing this song for you to make sure that entire viewers get motivated. And ये गाना सुनार पर सब connect करोगे। একদম। I hope you guys like that. तेरा मुझसे है पहले का नाता कोई यूं ही नहीं दिल लुभाता कोई I'll change the chord. See, I told you. तेरा मुझसे है पहले का नाता कोई यूं ही नहीं लुभाता कोई जाने तू या जाने ना माने तू या माने ना तेरा मुझसे है पहले का नाता कोई यूं ही नहीं दिल लुभाता कोई অসাধারণ গান। সকালেই কথা হচ্ছিল পর্যটন শিল্প নিয়ে, কিরকম ভাবে পর্যটন শিল্প থমকে গেছে। আর এই গানটা শুনে আমাদেরও অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি অদ্বিতীয়। একদম তাই। আমরা সবাই গৃহবন্দী, জীবনটা শুধু কাজ আর ঘরে আটকে গেছে সবার। কিন্তু তার মাঝখানে যখন আমরা দেখি শশী কাপুর আর শর্মিলা টেগোরের এরকম সিনেমার গান যেখানে তারা বরফের মধ্যে স্কেটিং করছে, সেরকম গান আমাদের সামনে কেউ তুলে ধরে, আমাদের মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়। সঞ্জয়ের কাছে আর গান রিকোয়েস্ট করা যাবে না, কারণ ওর কাছে অলরেডি আমরা 6টা গান শুনেছি সকাল থেকে। আমাদের ইচ্ছে হলেও সঞ্জয় হয়তো আমাদের আর শোনাবে না গান। আমরা সঞ্জয়কে এবার বিদায় জানাবো। অনেক ধন্যবাদ সঞ্জয় আমাদের অনুষ্ঠানে আসার জন্য আর আমাদের এত সুন্দর কিছু গান উপহার দেওয়ার জন্য। ভালো থেকো তুমি এবং তোমার পুজো খুব ভালো কাটুক। তোমরা ভালো থেকো, enjoy your puja and be safe to all the viewers and to you. Lovely meeting and knowing you guys in person. Thank you. থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
আজকের সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে অদ্বিতীয়া। কিছু আমরা ছোটবেলার স্মৃতির সঙ্গে যুক্ত কিছু গান শুনলাম আমরা, আর আমরা একের পর এক গান রিকোয়েস্ট করে গেছি, কারণ দর্শকরাও হয়তো চাননি যে সঞ্জয় আমাদের ছেড়ে চলে যাক। আমরা এত সুন্দর ওর কাছে গান শুনেছি, আমাদের খুব পছন্দের সিনেমা রং দে বাসন্তীর থেকে আমরা কিছু গান শুনেছি, এবং রং দে বাসন্তীর গানগুলো এরকমই অদ্বিতীয়া, হ্যাঁ যখনই শুনি একদমই মনটা তাই, খুব যখনই শুনি ভালো তখন হয়ে যায়। মানে মনে হয় যে আমরা ওই সিচুয়েশনটার উপরেই আছি, এরকম মনে হয় যে মানে একটা মন ভালো করে দেওয়ার জায়গা। সাধারণত কিন্তু আমরা সবসময়তে গানটাকেই বেছে নিই একদম। যখনই আমাদের কোনো রকম মনের মধ্যে কিছু চাপ পড়ে। আমরা যখন মানসিক দিক থেকে, যেমন কালকে আমি তোমাকে বলছিলাম যে যারা এখন বাড়িতে বসে আছে, বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করছে, তো তাদের মধ্যে এই যে একটা মানে মানসিক চাপ, বাইরে তারা বেরোতে পারছে না, কোনো রকম ভাবে কারোর সাথে কানেক্ট করতে পারছে না, বা হয়তো যারা বাইরে আটকে গেছে, যেমন আমরা সঞ্জয়ের সাথে কথা বলছিলাম, ও বাড়ি ফিরতে পারছে না। তো এই যে একটা মানসিক চাপ যে তাদের মধ্যে কাজ করছে, তো আমার মনে হয় এইসব মানসিক চাপগুলোকে হালকা করে নেওয়ার জন্য কিন্তু আমরা সবসময়তে গানটাকেই শুনতে ভালোবাসি একদম। আর সেটাকেই শুনে থাকি। একদম, গানটাকে আমরা সব সময় বেছে নিই, সে আমাদের মন খারাপই হোক বা মন মন ভালোই ভালোই হোক। হোক, বা আমরা তাই। নতুন প্রেমে পড়ি। আমরা আজকে হ্যাঁ। আড্ডা দিচ্ছিলাম পুজোর প্রেম নিয়ে, সেখানে কিন্তু গানের অবদান অনেক বড়। আমরা যদি পুজোর সময় কিশোর কুমার বা কুমার শানুর কণ্ঠে কিছু বিশেষ গান না শুনি, বা বাবুল সুপ্রিয়র কণ্ঠে কিছু বিশেষ গান না শুনি, পুজোটা অসম্পূর্ণ এবং পুজোর প্রেমটাও অসম্পূর্ণ। কি বলো অদ্বিতীয়া? একদমই তাই। পুজোতে তুমি বেশিরভাগ জায়গায় দেখতে পাচ্ছ পুজোর মানে পুজোতে মণ্ডপে যে গানগুলো হয় সেখান থেকে অনেকটা প্রেম প্রেম ভাব চলে আসে। একদম, কারণ পুজোর সময় আমরা অনেক এরকম গান শুনি যেগুলো আমাদের মানে আমরা বিয়ে বাড়িতেও শুনি, আর এই মানে আমেজ তৈরি হয় একটা, যে প্যান্ডেলের গান শুনে প্রেমে পড়ার। এরকম অনেকবার অনেকের সাথে আমি শুনেছি হয়েছে যে পুজোর প্যান্ডেলের গান এবং অঞ্জলির অ্যাম্বিয়েন্সেই তাদের প্রেমটা প্রেম হয়ে গেছে। একদমই তাই। কিন্তু যতই হোক, পুজোর গানেই হোক বা পুজোর মানে পরিবেশেই হোক, কিন্তু প্লিজ কেউ প্রেম করে অন্তত 4 ঘন্টার আমি মধ্যে বিয়ে জানতাম করো না। অদ্বিতীয়া এই টপিকে ফিরে আসবে, কারণ ও যতবার এটা নিয়ে কথা হচ্ছে ও ভীষণ হাসাহাসি করছে। কিন্তু আপনাদের বলি, আপনাদের যদি অদ্বিতীয়ার কথা তো নিশ্চয়ই মাথায় রাখবেন, আর যদি কাউকে খুব ভালো লাগে 4 ঘন্টার জায়গায় 5-6 ঘন্টা নেবেন, কারণ নাহলে আপনাদের নিয়েও অদ্বিতীয়া কিন্তু একদিনকে অনুষ্ঠানে বসে হাসাহাসি করবে। কি বলো অদ্বিতীয়া? না, না, আমাদের সেরকম ব্যাপারটা নয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা হাসির জায়গাটা নয়। মেন কথা হচ্ছে এটাই, যেটা আমি আগেও বললাম, যে একটা মানুষকে সময় মানে চেনার জন্য অন্তত একটুখানি তার সাথে সময় কাটানোটা 4 ঘন্টা খুব খুবই কম। প্রয়োজন। কারণ যেহেতু তার সাথে তাকে সারাটা জীবন কাটাতে হবে, প্রেমটা একটা আলাদা জায়গায় আর সারা জীবন কাটানোটা কিন্তু একটা আলাদা জায়গায়। তো সেই জায়গাতে আমি কখনোই একটা মানুষকে 4 ঘন্টার মধ্যে অন্তত বিয়ে করে নেওয়াটা মানে সেরকম আমার মনে হয় না যে এটা জাস্টিফাইড। একদম, কারণ বিয়েটা একটা অনেক বড় দায়িত্ব আমাদের মনে হয়, তার এবং থেকেও বড় কথা, বিয়েটা কিন্তু শুধুমাত্র দুটো মানুষের নয়, দুটো আমার মনে হয় পরিবারের দুটো মাঝখানে। পরিবারের, একদমই তাই, দুটো পরিবারের মধ্যে একটা মেলবন্ধন। তো যদি ধরো কখনো এই 4 ঘন্টার বিয়ের জন্য যদি ভবিষ্যতে কখনো কোনো প্রবলেম হয়, আমার মনে হয় দুটো পরিবারই সেই দিক থেকে অনেকটা বেশি মানে অনেকটাই হয়তো তাদের না, মধ্যে অদ্বিতীয়া, চাপ লোককে আসে। তুমি শান্তিতে প্রেম করতে দাও, না, তাদেরকে তাদের একদমই তাই। মাথায় এত দুর্গাপুজোতে confusion ঢুকিও অবশ্যই না। একদম চুটিয়ে প্রেম করো, কিন্তু প্লিজ এটাই রিকোয়েস্ট যে 4 ঘন্টার মধ্যে বিয়ে করো না, অন্তত একটুখানি প্রেম করো, বোঝার চেষ্টা করো, তাকেও সময় দাও বুঝতে, নিজেরাও বোঝো, তারপরে অবভিয়াসলি বিয়েটা করে নিও। এবছর প্রেম করার জায়গাটা সেরকম নেই। আগে মানে প্রত্যেক বছর আমরা দেখতাম যেগুলো একটু ওপেন রেস্টুরেন্ট, ওপেন এয়ার রেস্টুরেন্টগুলোতে ছেলেমেয়েরা বসে খাওয়া দাওয়া করছে, আড্ডা দিচ্ছে, বা মাল্টিপ্লেক্স। এখন তো মাল্টিপ্লেক্স কিছু জায়গায় খুলেছে, কিন্তু সেখানে পুরনো সিনেমাই দেখানো হচ্ছে বলে খবর আমাদের কাছে। তো আমার মনে হয় যে এবছর পুজোটা একটুখানি ঘরে থেকে প্রেমটা হয়েই যাবে, সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু ঘরে থেকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এরকম করে পুজোটা কাটানোই আমাদের এবছরের জন্য আমাদের একটুখানি সতর্কতা মেনে চলাটাই একদম। হয়তো প্রত্যেকের জন্য ভালো। একদম, কারণ আমরা অনেক ডাক্তারদের কাল ফেসবুক পোস্ট পড়ছিলাম, আমি এবং অদ্বিতীয়াই পড়ছিলাম, এবং অদ্বিতীয়া বারবার বলছিল যে আমরা তো ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছি,
ডাক্তার পুলিশদের কি অবস্থা, যারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, যেরকম সংবাদ মাধ্যম, পুলিশ বা ডাক্তার, তাদের কথা একটু ভেবে আমাদের উচিত পুজোটাকে একটু কম এনজয় করা এবং একটু বাড়িতে থাকা। কারণ এখনো করোনা কিন্তু আমাদের মধ্যে থেকে যায়নি এবং সোশ্যাল ডিস্টেন্সিং এর দরকারটা কিন্তু খুব রয়েছে। একদমই তাই। আর আমি যেটা কালকেও বলেছিলাম সেটা আবারও আজকে সমস্ত দর্শককে আমি বলতে চাই যে প্রত্যেক বছরই আমরা দেখতে পাই যে যে কোনো প্যান্ডেলের বাইরে বা যে কোনো রাস্তাঘাটে যেখানে হয়তো জ্যাম হয়ে যাচ্ছে সেখানে পুলিশ খুবই ভালোভাবে নিজের দায়িত্বটা পালন করে, কিন্তু তাদের এই বছরের দায়িত্বটা যেন আরও বেশি, তারা হয়তো এই বছর আরও বেশি সতর্ক থাকবে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রশাসনিক বৈঠক হচ্ছে, কিভাবে কি এগোলে তাদের জন্য ভালো হয় বা সাধারণ মানুষের জন্য ভালো হয়। কারণ সবাই চায় যে অন্তত সাধারণ মানুষ অল্প হলেও ঠাকুরের মুখ দেখুক, অল্প হলেও প্যান্ডেলে যাক, বাইরে বেরোক। কিন্তু সেই জায়গাতে যদি আমরা যারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, সেটা ডাক্তার হোক বা পুলিশ হোক, বিশেষ করে পুজোর ক্ষেত্রে আমরা পুলিশকেই আগে তুলে ধরবো, তো সেই জায়গাতে আমি চাইবো যে সবাই যারা যেমন তারা দিন রাত কষ্ট করে বা তারা নিজেদের ফ্যামিলিকে ছেড়ে এসে নিজেদের ফ্যামিলির কথাটা চিন্তা হয়তো তাদের মনের মধ্যেও আছে, কিন্তু তার সাথে সাথে তাদের একটা দায়িত্ব যে তারা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সাধারণ মানুষের কথা চিন্তা করবে। তো তারা যেরকম নিজের পরিবারের কথাটা পাশে রেখে সাধারণ মানুষের জন্য রাস্তায় বেরিয়ে আসছে, তো এটা আমাদেরও কর্তব্য বা এটা সমস্ত দর্শক যারা আছেন সাধারণ মানুষ সবার কর্তব্য। তাদেরকে অন্তত এই পুজোর কয়েকটা দিন তাদেরকেও আপনারা সাহায্য করুন, তাদেরকে কাজ করতে বা তাদের ডিউটি করতে তাদেরকে মানে খুব ভালোভাবে সাহায্য করুন, নিজে সতর্ক থাকুন এবং নিজের পরিবারকে ভালো রাখুন। হ্যাঁ, মানে এটা তো নিশ্চয়ই, কারণ আমরা যারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, যেহেতু সংবাদ মাধ্যমও এখানে চলে আসছে, আমরা চাইবো আপনারা পুজোটা খুব ভালো করে কাটান, একটু সেফলি কাটান। বছরটাই এরকম, আমরা যদি এই বছরটা ঠিক মতো পার করে নিতে পারি, সামনের বছরগুলো খুব ভালো কাটবে। আর যেহেতু মানে সংক্রমণের দিক থেকে একটা আশঙ্কা থাকছে, পুজোর সময় একটা বিরাট বড় ঢেউ আসতে চলেছে সংক্রমণের, সেই জন্য বলবো যে খুব সব সময় সতর্কতা অবলম্বন করুন, মাস্ক পরে যান এবং স্যানিটাইজার ইউজ করুন, কারণ এই দুটো জিনিসই আমাদেরকে করোনার থেকে বাঁচাতে পারে। আর তারপরেও যদি করোনা হয়, বললামই যারা করোনার প্রথম সারির যোদ্ধা তারা তো রয়েছেই আপনাদেরকে হেল্প করার জন্য। আপনি যদি আপনার করোনা হলে তো নিশ্চয়ই মানে ঝাঁপিয়ে পড়বে ডাক্তাররা আপনাকে সুস্থ করার জন্য, কিন্তু তাদেরকেও আমাদের দায়িত্ব যে তারা এতটা ডিউটি যখন করছে আমরা নিজেদেরকে একটু সেফ রাখি, তাহলে তাদেরও একটুখানি কম মানে আশঙ্কা থাকছে বা তারাও একটুখানি ভালো করে, তাদের তো পুজোর ছুটিটা ক্যান্সেল হয়েই গেছে আমরা জানি, ডাক্তার, পুলিশ এবং সংবাদ মাধ্যমের কর্মীদের। তো যারা ডাক্তার রয়েছেন তাদের একটু কম চাপ থাকবে আমরা যদি একদমই তাই। সতর্ক থাকি। মানুষ যদি এটা ভাবে যে আমরা বাড়িতে থাকবো বা আমরা যদি বাইরে বেরোইও মাস্ক পরবো এবং হাত বারবার স্যানিটাইজ করব, নিজের সতর্কতাতে আপনারা কিন্তু নিজেদেরকে সতর্ক করে নিজেদেরকে সুস্থ করে আপনারা কিন্তু ডাক্তার, পুলিশ এবং যারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সেই মানুষগুলোকে একটুখানি হেল্প আপনারাও মানে একটুখানি সাহায্য আপনারাও করছেন, এটা মনে করে চললেই কিন্তু খুব মানে পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে পেরিয়েও যাবে। আর এই যে আশঙ্কা করা হচ্ছে একটা সংক্রমণের বিশাল ঢেউ আসতে চলেছে পুজোর পর, সেটা কিন্তু আর হবে না। অনেকটাই আমরা সেটাকে আটকাতে পারবো। আর এছাড়াও আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রথম প্রথম যখন এই করোনা এসেছিল তখন হয়তো মাস্ক বা স্যানিটাইজার বাজারে একদমই পাওয়া যাচ্ছিল না, বা যেটুকুনি পাওয়া যাচ্ছিল সেটাও ব্ল্যাকে বিক্রি হচ্ছিল। একদম। কিন্তু এখন তো ধরুন সবটাই অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন মাস্কও অনেক রকমের, যেটা আমরা কালকেও কথা বলছিলাম, যে অনেক রকম ডিজাইনিং মাস্ক পাওয়া যাচ্ছে, নিজের ড্রেসের সঙ্গে ম্যাচ করেও এখন মাস্ক দেওয়া হচ্ছে দোকান থেকে। তো সেরকমই এখন তো মাস্ক, স্যানিটাইজার সবকিছু অ্যাভেলেবেল আছে। চেষ্টা করুন যে নিজের কাছে স্যানিটাইজার রাখার। শুধুমাত্র এটা আমরা জানি যে এবছর হয়তো প্রত্যেকটা দোকানে বা প্রত্যেকটা প্যান্ডেলও স্যানিটাইজ করে তারপরে ঢুকতে দেওয়া হচ্ছে, মাস্ক পরে তারপরে ঢুকতে দেওয়া হচ্ছে, কিন্তু নিজের কাছেও স্যানিটাইজার রাখুন, যাতে আপনি যখন প্যান্ডেলে ঢুকছেন বা আপনি কোনো দোকানে ঢুকছেন তখন তারা তো আপনাকে স্যানিটাইজার দিচ্ছেই, কিন্তু বেরোনোর সময়তে যেন আপনি নিজে আপনার স্যানিটাইজার দিয়ে একটু হাতটা স্যানিটাইজ করে নিতে পারেন। একদম। আর যতদূর মাস্কের কথা, আমরা মানুষরা এরকম ভাবে সিভিলাইজড হয়েছি যে আমরা খালি পায়ে নিশ্চয়ই বাড়ি থেকে বেরোই না। খালি মানে আমরা কি খালি পায়ে রাস্তায় হাঁটতে পারবো?
জুতো আমাদের পরতেই হবে, সেরকম মাস্কটাকেও জীবনে বাধ্যতামূলক করে নিলে আমাদের হয়তো এতটা অসুবিধা হবে না। যেরকম আপনি ধরুন খালি পায়ে হাঁটতে পারবেন না, সেরকমই মনে করুন যে মাস্ক ছাড়াও বাইরে গিয়ে আপনি ঠিক মতো সেফ থাকবেন না, আপনার কিছু একটা অসুবিধা হবে, তাহলেই তো এই যে মাস্ক না পরে বেরোয় অনেকে আমরা দেখতে পাই, অনেক মানুষকে আমরা রাস্তায় ঘাটে দেখতে পাই তারা মাস্ক পরছে না, তো সেটা থেকে রক্ষা পাওয়া যাবে। আপনারা যদি সবাই মাস্কের ব্যবহার করেন বা স্যানিটাইজার ব্যবহার করেন, আমরা করোনাকে কিন্তু হারাতে পারবো একদিন। কি বলো অদিতিয়া? একদমই তাই। আর সবসময় চেষ্টা করবেন যে যেখানে জলের ব্যবস্থা আছে সেখানে মানে হ্যান্ড ওয়াশটা ইউজ করার, আর যেখানে একদমই জলের ব্যবস্থা নেই সেখানে অবভিয়াসলি স্যানিটাইজার ছাড়া আর কোনো রকম রাস্তা আমাদের কাছে একদম। কিন্তু থাকছে না। আর যেটা আমি আগেও একবার বললাম যে নিজে সেফ থাকুন, নিজের পরিবারকে সেফ রাখুন। আমার মনে হয় যে এই গোটা মানে সমস্ত জায়গাটা, আমি শুধু দুর্গাপুরের কথা বলবো না যেহেতু আমি দুর্গাপুরবাসী, তো শুধু দুর্গাপুরের কথা বলবো না, সমস্ত জায়গাতেই যে যেখানকার বাসিন্দা, তো সেটাও কিন্তু তার একটা পরিবার। সুতরাং আপনি নিজে যদি সতর্ক থাকেন তাহলে কিন্তু আপনি অপরজনকেও বলতে পারবেন যে আপনিও সতর্ক থাকুন। এভাবে যদি আমরা একজন আর একজনকে সাহায্য করে এগিয়ে যাই তাহলে হয়তো আমরা সত্যি 2020 পর একটা মানে করোনা মুক্ত পৃথিবী আমরা পেতে চলেছি। কারণ এমনিতেই অনেকে আশা করে বসে আছেন যে মা মরতে এলে হয়তো করোনা চলে যাবে। আমরা আগেও এই নিয়ে একবার আলোচনা করেছিলাম যে আমরা প্রত্যেক বছর দুর্গাপুজোতে নানান রকমের ওষুধ দেখতে পাই। এবছর হয়তো আমরা কোনো জায়গাতে কোথাও হয়তো করোনা সুরটাও দেখতে পাবো যে মা করোনা সুরকে বধ করছেন। তো সেই জায়গাতে আমার মনে হয় যে নিজেদের সতর্ক থাকাটাই এখন সব থেকে ভালো রাস্তা, সব থেকে ভালো উপায়। তো যেভাবে হোক, যতটা সম্ভব হোক সোশ্যাল ডিস্টেন্সটা মেনে চলুন, নিজেদেরকে সতর্ক রাখুন এবং অপরকেও সতর্কতা অবলম্বন করতে সাহায্য করুন। আলোচনাটা একটু ভারী হয়ে গেল, কি বলেন? কারণ সকালের আলোচনাটা একটু ফুরফুরে হলেই আমাদের মনটা ভালো থাকে। আমরা যেহেতু এর আগে এত সুন্দর কিছু গান শুনেছি, আমি যদিও কাউন্ট করিনি 4টে না 5টা, অদিতিয়া বসে বসে কাউন্ট করছিল, আমি দেখছিলাম, আর আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে এতগুলো গান হয়ে গেছে, আমি কাউন্ট করিনি। এতগুলো সুন্দর গান শোনার পর আমরা একটুখানি শেষটুকু প্রেমের আড্ডা দিয়েই করি, কি বলো? একদমই কারণ তাই। আজকে আমরা শুরু করেছিলাম যে পুজোয় প্রেম, পুজোয় প্রেম, আমরা আমরা যতবার এটা নিয়ে কথা বলি আমাদের আড্ডা কিন্তু শেষ হয় না, সময় শেষ হয়ে যায়। তাই সময় যখন প্রায় শেষের দিকে আমরা আরো একবার একটুখানি প্রেমের আড্ডাটা দিয়েই শেষ করি, কি বলো অদ্বিতীয়? হ্যাঁ, একদমই তাই। তো তুমি যেমন আমাকে জিজ্ঞাসা করেছিলে বা যে আমার প্রেমের মানে পুজোর প্রেম সম্পর্কে আমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, তো শ্রেয়া তোমার কি পুজোর প্রেম সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স আছে? পুজোর প্রেম বলতে সব থেকে যেটা বেশি মনে পড়ে, মানুষ মানে একটা মানুষ আরেকটা মানুষের প্রতি আকৃষ্ট হয়, সেটাই শুধু প্রেম নয়। পুজোর প্রেম বলতে আমার কাছে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পুজোর খাওয়া দাওয়া। একদম বাড়িতে লিস্ট বানানো থাকে, কবে কোনটা খাবো, এটা একটা একটা একদম, পুজোর প্রেম। একদম। দ্বিতীয় পুজোর প্রেম হচ্ছে পুজোর গান। আমার আমি আমি খুব নিজেকে লাকি মনে করি যে ছোট থেকে আমি এমন জায়গায় বেড়ে উঠেছি যেখানে আমার বাড়ির কাছেই প্যান্ডেল এবং বাড়ির কাছেই একটা প্রায় 120 বছরের পুরনো কালী মন্দির রয়েছে আমার বাড়ির কাছে। তো সেখানে দুর্গা মন্দিরও রয়েছে এবং পুরো পুজোটা সেখানে মন্ত্রপাঠ শুনে চলে যায়। সেখানে আমরা যাইও, যেমন মানুষ প্রত্যেক বার পুজোতে অষ্টমীর দিন, দুর্গা অষ্টমীর দিন অঞ্জলি দেন। আমার পুরো পুজোটাই কিন্তু কখনো না কখনো অঞ্জলি দিয়েই কাটে, মানে প্রত্যেকটা দিনই অঞ্জলি দিয়ে কাটে। তো হ্যাঁ, এটা এক ধরনের প্রেম যে ছোট থেকে আমি কিন্তু ওখানে যেখানে বড় হয়েছি সেখানে আমার কাছে এই যে মন্ত্রটা কানে আসে, পুজোর মন্ত্রটা, সেটা আমার কাছে একটা প্রেম। এবং তৃতীয় প্রেম হলো পুজোর গান, কারণ পুজোর গান ছাড়া কিন্তু পুজোটা অসম্পূর্ণ। আর পুজোর গান বলতে আলাদা করে কোনো কিছু নেই, প্রত্যেক বছর মানে যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে আজ এই দিনটাকে মনের খাতায় তুলে রাখো শুনে আসছি আমি। এইটা মোটামুটি সব প্যান্ডেলেই কিন্তু একদম, পুজোর সময়তে চলে। একদম। তো এটা শুনে আসি, তাই আমার তৃতীয় প্রেমটা কিন্তু এই পুজোর কিছু সিলেক্টেড গান রয়েছে সেগুলো। এবং এর পরের যেটা প্রেম সেটা হচ্ছে পুজোর সময় ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা হয়, একটা বৈঠক হয়, সেখানে গান হয়, আড্ডা হয়। তো সেই যে সময়টা, সেটা হচ্ছে আমার চতুর্থ প্রেম। তো পুজোটা আমার 4টে প্রেমের মধ্যেই ঘোরাফেরা করে প্রত্যেক বছর। আর আমি
চেষ্টা করব এই বছরও যদি কোনোভাবে সম্ভব হয় তো একটা প্রেমকে ছেড়ে, এই বন্ধুদের সাথে আড্ডাটা ছেড়ে বাকি 3টে প্রেমকে নিয়ে পুজোটা কাটিয়ে দিতে। আজকে হাতে সময় একদমই শেষ, আর পুজোর প্রেম নিয়ে আজকের আড্ডাটা মনে হচ্ছে শেষ হয়নি, অনেক গল্প রয়ে গেল, গান আমরা শুনলাম, আর আমাদের সকালটা কিন্তু বেশ ফুরফুরেই কেটেছে। তার মাঝখানে আমরা একটু করোনা সতর্কতাও দিয়েছি দর্শকদের। কাল আবারও দেখা হবে সকালে অন্য আড্ডা নিয়ে, অন্য শিল্পী বন্ধুদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।